সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইসিডি সহ আরও ৩ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম স্বপন ফকির সাহেব আছেন। আমার নির্বাচনী এলাকা বাসাইল এবং সখীপুরের, বিশেষ করে সখীপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, বাসাইলেরও নেতৃবৃন্দ আছেন। ধনবাড়ি মধুপুর নির্বাচনী এলাকার এমপি হলেন আমাদের মাননীয় মন্ত্রী স্বপন ফকির সাহেব, ওনার এলাকার এখানে নেতৃবৃন্দ আছেন। আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, আমি রাব্বুল আলমিনের কাছে রহমত প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করতে চান, জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা যেন কাজ করতে পারি। আমি এবং স্বপন ফকির সাহেব, আমরা 2 মন্ত্রী যেন উনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। তার আগে এই মাজারে এসছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের গণমানুষের নেত্রী, আপোষের নেত্রী, দেশনেত্রী, মহান অভিভাবক, বাংলাদেশের মহান অভিভাবক দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার এই মাজার জিয়ারত শেষে এটুকুই বলতে চাই যে ওনাদের কর্মী হিসেবে যে আস্থা এবং বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরে রেখেছেন, আমরা যেন আমাদের ত্যাগ তিতিক্ষার ন্যায় নিষ্ঠা দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে পারি, যাতে মাননীয় প্রধানমন্ত্রী যে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা যেন সহযাত্রী হিসেবে সুন্দরভাবে আমাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে পারি। মাননীয় মন্ত্রী, 2টি ছোট প্রশ্ন। সেটি হচ্ছে, আমরা যতদূর দেখেছি বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ঘিরে সবথেকে বড় বিতর্ক ছিল ভুয়া মুক্তিযোদ্ধা রিক্রুট করার বিষয়ে, তালিকাভুক্ত করার বিষয়ে। সেই বিষয়টি আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন, বিষয়টি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? আরেকটি বিষয় আমরা দেখেছি 2019 সালে আওয়ামী লীগ সরকার আরও একটি কাজ করেছিল, রাজাকারের একটি তালিকা প্রণয়ন করেছিল। সেখানেও একটি বড় বিতর্ক তৈরি হয়েছে, অনেক মুক্তিযোদ্ধাদের নাম সেই রাজাকারের তালিকায় ঢুকে গিয়েছিল। তো এই বিষয়টি আপনার জন্য কতটা চ্যালেঞ্জ হবে এবং আপনার পরিকল্পনাটা কি এই বিষয়গুলো নিয়ে কাজ করার বিষয়ে? সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের প্রিয় নেত্রী, যিনি বাংলাদেশকে বারবারই গণতন্ত্রের পথে নিয়ে এসছেন আন্দোলন সংগ্রাম করে, যিনি তার রাজনৈতিক জীবনের সবটুকুই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, দেশ গড়বার জন্য আন্দোলন করেছেন, ম্যাডাম খালেদা জিয়ার চিন্তা চেতনাকে সামনে রেখে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে, আমাদের নেতা বাংলাদেশের মহান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো আছে, আপনি যেটা বললেন যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের 18 বছরে, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। এবং আপনি যেটা বললেন যে রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব। কেবলই দায়িত্ব পেয়েছি, মন্ত্রণালয়ে বসব, সকলের সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা একটা করে কাজ করব নিষ্ঠার সাথে। সেই কাজের জন্যে আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।